আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপির পদযাত্রাকে ঘিরে এই যে গোপালগঞ্জে আজকে এনসিপি 16তম দিনের পদযাত্রা করছে, এখানে স্টেজে ভাঙচুর করছে। আমরা দেখতে পাচ্ছি যে মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপির এই যে ককটেল বিস্ফোরণ হয়েছে, আপনারা শুনতে পেয়েছেন যে এই মাত্রই কিন্তু একটি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং এই যে পুরো মঞ্চ এসে ভাঙচুর হয়েছে। আপনি দেখেন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় কিছুক্ষণ এখানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কিছু কর্মী সমর্থকরা এসে মঞ্চ ভাঙচুর করেছে, চেয়ার ভাঙচুর করেছে এবং আমরা এখন দেখছি যে পাল্টা একটি ধাওয়া করছে এনসিপির কর্মী সমর্থকরা, তারা পাল্টা ধাওয়া করছে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের এবং এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের কিন্তু আমরা দেখলাম যে তারা একটি নীরব ভূমিকা এখানে পালন করেছে। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পুরোই এখানে অবস্থান করছিল, কিন্তু তারপরও এখানে মূলত চেয়ার যে বসার চেয়ার ছিল সেগুলো ভাঙচুর করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এটি এই যে লঞ্চঘাট এলাকা বলে পরিচিত, যদিও শহরের মধ্যে পৌর পার্ক মাঠ। Hire Google TV, endless color, smart living. সেখানে যে পাশেই একটি ছোট নালার মতো বা খাল রয়েছে, তো সেই খাল পার হয়ে আমরা দেখছি যে যারা নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকরা রয়েছে তারা মূলত সেখান থেকে তারা সরে যাচ্ছে এবং তাদেরকে পাল্টা ধাওয়া দিচ্ছে আওয়ামী লীগের। আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপির পদযাত্রাকে ঘিরে এই যে গোপালগঞ্জে আজকে এনসিপি 16তম দিনের পদযাত্রা করছে, এখানে স্টেজে ভাঙচুর করছে। আমরা দেখতে পাচ্ছি যে মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপির এই যে ককটেল বিস্ফোরণ হয়েছে, আপনারা শুনতে পেয়েছেন যে এই মাত্রই কিন্তু একটি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং এই যে পুরো মঞ্চ এসে ভাঙচুর হয়েছে। আপনি দেখেন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় কিছুক্ষণ এখানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের